নমস্কার সবাইকে, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়ে নেব ফুলকপি, আলু আর ডিম দিয়ে ঝোল। এদিকে ডিম 4টে সিদ্ধ করে নিয়েছি, আর এইদিকে আলু আর ফুলকপিটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এইদিকে নিয়েছি 2টো পেঁয়াজ কোচানো, 1টি টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 1টি রসুন আর কিছুটা পরিমাণ আদা। আর শুকনো মশলাগুলো পরের পর অ্যাড করছি, দেখতে থাকুন। আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরমও হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সরষের তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো ডিমগুলো তেলে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখতে পেয়েছেন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো নামিয়ে নেব। এরপর দিয়ে দেব ফুলকপিগুলো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফুলকপিগুলো ভাজা কমপ্লিট, এগুলো নামিয়ে নেব। ফুলকপিটা তুলে নেওয়ার পরে আরেকটু তেল অ্যাড করলাম। এরপর দিয়ে দিলাম একটু চিনি কালারটা আনার জন্য। এরপর দিয়ে দেবো একটু গোটা জিরে, এরপর দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো রসুনটা আমি শিলনোড়াতে থেঁতো করে নিয়েছিলাম। রসুনটাও আমার ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম আদা, এরপর দিয়ে দিলাম একটু টমেটো কুচানো, দিয়ে দিই কাঁচা লঙ্কা। এরপর আরেকটু লবণ ব্যবহার করলাম টমেটোটা একটু জল বেড়ানোর জন্য। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ ব্যবহার করলাম। আমার মশলা কষানো কমপ্লিট, সবগুলো দিয়ে আরেকবার কষিয়ে নেব। আমার কষানো কমপ্লিট, একটু দিয়ে আমি কুকারে দিয়ে দিলাম। কুকারে একটা সিটি পড়ে গেলেই রেডি। কমপ্লিট ফুলকপি আলুর ঝোল। আবার আসছি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে। টাটা।